অনেক ভালো আছো। তো আমার নতুন চ্যানেলে সবাইকে তো স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে একদম খুবই সহজ উপায়ে কিভাবে তোমাদের দোকানের তৈরি যে আচার হয় সেই আচার কিভাবে তোমরা বাড়িতে বসে বানাতে পারবে সেটাই আমি তোমাদের দেখাবো। আজকে আমি বানিয়ে তোমাদের দেখাবো আমের আচার, যেটা তোমরা খুবই সহজেই বানাতে পারবে সামান্য কয়টা উপকরণ দিয়ে। প্রথমে আমি কড়াইতে হালকাভাবে তেলটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে বা কালো জিরে থাকলেও দিতে পারো, আমি কালো জিরেও কিন্তু অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছিলাম মেথি। আর আমি মিক্সিতে আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম কালো সর্ষে এবং হলদা যে সর্ষেগুলো হয় সেই সর্ষে, আর মেথি, মৌরি আর অল্প কালো জিরে কিন্তু আমি ভালোভাবে গুঁড়ো করে এই হালকা গরম তেলের সঙ্গে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুবই হালকা তেলটা গরম করে কিন্তু দিতে হবে। আর এরপর দিয়ে দেব কেটে রাখা আমগুলো। এটা আমি খুব একটা সকালে কেটেছিলাম, তোমাদের সেটা জায়গাটা কিন্তু আমি দেখাতে পারিনি, অল্প একটু রোদে দিয়ে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এরপর পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। যে যতটুকু পরিমাণ বানাতে চাও তারা ঠিক সেই রকমই দেবে। কেউ যদি ঝালটা পছন্দ করো, কেউ হয়তো আচারের ঝালটা খুব পছন্দ করে, সেই জন্য সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেখে কিন্তু দিতে হবে। তোমরা এক্ষেত্রে ভাজা লঙ্কাও শিলে গুঁড়ো করে দিতে পারো। এই রকম কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কোনো রকম কিন্তু আমি আর গ্যাস জ্বালাইনি, যেহেতু আমার এর গ্যাসের ওপরেই বসানো ছিল, তাই আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া কিন্তু করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছো। আর এই রকম ঠিক হবে। তোমরা প্রথমে ভাববে যে তেল নেই আচারটা কিভাবে থাকবে, কিন্তু এই আচার থেকে কিন্তু তেলটা কিন্তু যতটা আমি দিয়েছিলাম বেরিয়ে যাবে। দেখো এরপর আমি কতটা সুন্দর হয়েছে। 2-3 দিন রোদে রেখে জারে রেখে দিলেই হবে।